আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি আপনি বয়ান দেন, আপনি নসিহত করেন। নবী গো, আপনার বয়ানে লাভবান তারা হবে যাদের ভিতরে প্রকৃত ঈমান আছে। কোন সুবহানাল্লাহ। একজন ঈমানদার যত বয়ান শুনবে, ঈমানদার বয়ান শুনবে যত, ঈমানদারের ঈমান আল্লাহ তত বাড়িয়ে দেবে। তাই বেঈমানের বয়ান শুনে লাভ নাই। যে ঈমানদার তার কি হইব? লাভ হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিন গুণে গুণী হইবে যারা, প্রকৃত ঈমানদার হইবে তারা। প্রকৃত ঈমানদার হইবে যারা, জান্নাতের মেহমান হইবে তারা। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান? কে চাইবে না? এত সুখের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন ঈমানদারের অন্তত তিনটি গুণ থাকতে হবে। এক নম্বর গুণের নাম, ঈমানদারের সামনে যখন আল্লাহ পাকের নাম নেওয়া হবে, ঈমানদার যখন আল্লাহর জিকির শুনবে, একজন ঈমানদার আল্লাহর জিকির যত শুনবে তার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নাম যত শুনবে, আল্লাহ পাকের নাম শোনা মাত্রই অন্তরে ধাক্কা লাগবে। আল্লাহর নাম যত শুনবে অন্তর ভরে যাবে। এমন লাগবে, আহারে আল্লাহর নামের মতো মজার নাম পৃথিবীতে আর হতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নামে মজা কার গুণ? ঈমানদারের গুণ। কার গুণ? ঈমানদারের গুণ। এখন যদি কই ভাই আল্লাহর নাম যদি শুনেন অন্তর কাঁপেনি? কাঁপে না? যদি কাঁপে তাহলে আপনি ঈমানদার। এক জায়গায় বয়ান করতেছি, ভাই আপনাদের ওয়াজ শুনে অন্তর কাঁপে? বলে না হুজুর। কি কয়? কাঁপে না? আমি বলি তাহলে তো ভেজাল আছে। হ্যাঁ, ভেজাল আছে না? ওনারা ভাবছে কাঁপে কইলেন কি হয়। এক হুজুরে বয়ান করতেছে, বয়ান করে দেখে পাবলিক 3 কোয়ালিটি হয়ে গেছে, মানে 3 ভাগে বিভক্ত। এক ভাগ সজাগ আছে, বয়ান শুনতেছে। আরেক ভাগ একেবারে ঘুমায় গেছে, মানে গভীর নিদ্রায়। আরেক ভাগ 50-50, মানে আধা ঘুমে আধা সজাগ। হুজুরা কয় কারা কারা জাহান্নামে যাবেন হাত তোলেন। কথা বুঝেননি? এবার যারা সজাগ তারা কি হাত তুলছে? যারা ঘুমে তারা শুনছে? শুনে নাই বেঁচে গেছে, শুনছে বেঁচে গেছে, আধা শুনছে ভেজাল লাগছে। কথা বুঝেন নাই? 50-50 হাত তুলে পাইছে। হুজুরা কয় এমন জায়গায় বয়ান করতে আসলে মানুষ জাহান্নামে যাবে, বয়ানের কি দরকার? হুজুরা কয় হাসাই যাবেন জাহান্নামে। বলে হুজুর নাউজুবিল্লাহ। এখন সজাগ হয়ে গেছে। এখন কি হয়েছে? কই নাউজুবিল্লাহ, আমিও না, আমার বাপও না। কয় আমি তো জাহান্নামের কথা কই হাত তুলাইলাম। তখন কই হুজুর আমরা আসলে তো ভালো মতো শুনি নাই। আপনি কইছেন হাত তোলা জানে, আর আমরা জানি হুজুরা যা কয় বালাই কয়, এজন্য হাত তুলে পেয়েছে। বাইরে আমার বন্ধুগণ আমার, একজন ঈমানদারের 2 নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। ঈমানদারের 2 নম্বর গুণ হলো, ঈমানদারের সামনে যখন কোরআন পড়া হবে, কি পড়া হবে? কোরআন পড়া হবে রে,
একজন ইমানদার যত কোরআন শুনবে, কোরআনের আয়াত যত শুনবে, ইমান বাড়বে বাড়বে বাড়বে। কোরআন শুনবে যত, ইমানদারের ইমান বাড়বে তত। তাহলে বলেন তো ভাই, কোরআনুল কারীম শোনার দরকার আছে না নাই? কোরআন যত শুনবেন ইমান তত বাড়বে। ইমান বাড়লে জান্নাত, ইমান যদি কমে জাহান্নামে যেতে হবে ভাই। এই জন্য যত কোরআনের মাহফিল হবে রে, তত কোরআনের আয়াত হবে। কোরআনের আয়াত যত শুনবো ইমান বাড়বে বাড়বে। শুধু বাড়বেই না, প্রতি হরফে আল্লাহ পাক 10 নাকি আল্লাহ দান করবে। কষ্ট হইতেছে? আমার বন্ধুগণ আমার শুনে নেন, জেনে নেন। 3 নম্বর গুণ হলো ওয়া'আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভরসা হবে, তাওয়াক্কুল হবে আল্লাহ পাকের উপরে। ভরসা করব, তাওয়াক্কুল করব আল্লাহর উপরে। কারণ পৃথিবীর মানুষ মিলে আমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি ক্ষতি না করে, পৃথিবীর মানুষ মিলে আমাকে লাভবান বানাইতে পারবে না। আল্লাহ যদি লাভবান না বানায়, ঠিক কিনা জোরে বলেন ভাই। এই জন্য আল্লাহর উপর ভরসা করব, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনব, আল্লাহর জিকির শুনব, পাক্কা ইমানদার হব। পাক্কা ইমানদার হব, জান্নাতের মেহমান হব। তাহলে জান্নাতে যাওয়ার চাই না গো? আমাদের আসল বাড়ি কোনটা বলতে পারবেন? মাশাআল্লাহ, আমাদের আসল বাড়ি কই? জান্নাত। আমাদের আসল বাড়ি কিন্তু জান্নাত। আমাদের এই যে বাবা আছে, মা আছে, আছে না? ইনারা তো পরের। আমাদের আসল আব্বা হলেন আদম আলাইহিস সালাম। নাম শুনছেন কি? শুনেন নাই? আদম আলাইহিস সালাম আমাদের আসল পিতা। আর আমাদের আসল মা হলেন হযরত হাওয়া আলাইহাস সালাম। ওনারা কিন্তু প্রথমে জান্নাতেই ছিলেন, ঠিক না? জান্নাতে ছিলেন। থাকার পরে শয়তানে যায় শুধু কান্দে। শয়তান কি করে? কান্দে। আল্লাহ বলছিলেন জান্নাতে থাক, সব এলাও আছে, একটা এলাও নাই। কি এলাও নাই? ওই একটা গাছ দেখা যায়, ওই গাছের ধারে কাছেও যায় না, গেলে কিন্তু সর্বনাশ। শয়তান আসে, আদম আলাইহিস সালাম তো বেড়া মানুষ, তো বাড়ি থাকে না, থাকে জান্নাতে ঘোরাফেরা করে বিবি হাওয়া আলাইহিস সালামের কাছে বসে কান্দে, বুজুর্গর ভেষ ধরে কান্দে। শয়তান কিন্তু সব রূপই ধরতে পারে। শয়তানের চোখের পানি ফেলে কান্দে। হাওয়া আলাইহিস সালাম বলে, ও হুজুর আপনি কান্দেন কেন? শয়তান হুজুর সাজছে। কেন কান্দেন? বলে কান্দি আপনাদের দুঃখেই কান্দি। কি কর? আপনাদের দুঃখে কান্দি। বলে কি দুঃখ হুজুর? আমাদের দুঃখে কেন কান্দেন? বলে আপনারা এত আরামে আছেন, জান্নাতের খানা খাইতেছেন, জান্নাতের পোশাক, আরামে আছেন, কিছুদিন পর আল্লাহ আপনাদেরকে বাইর করে দিব। বলে হুজুর তাহলে উপায় কি? তখন বলে উপায় একটাই আছে, ওই আল্লাহ যে বলছেন যে ফল খাইতে নিষেধ করছে, আল্লাহ আপনাদেরকে রাখবে না, এই জন্য খাইতে নিষেধ করছে। এইটা যদি খান চিরদিন জান্নাতে থাকতে পারবেন, আল্লাহ রাখবেন না, এই জন্য নিষেধ করছেন। নাউজুবিল্লাহ কর। যুক্তি দেখছেন? শয়তানের যুক্তি বেশি। শয়তান গেছে চুরি করবার। কই গেছে? চুরি করবার গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাইতুল মালের ওনার জিম্মাদার। উনি ঘুমায় আছে, শয়তানে চুরি করতেছে, একটু আওয়াজ হয়েছে। আবু হুরায়রা দৌড় দিয়েছে, এই কারা রে? দেখে রাত্রে 12টার পরে চুর ঢুকছে, হাত ধরছে, এই যাবি কই? শয়তানে কয় হুজুর এক থেকে ছেড়ে দিন, জীবন আর চুরি করতাম না, জীবনে আর চুরি করব না। আবু হুরায়রা দয়া লেগে গেছে, বলে অন্তত চুরি করা যদি বন্ধ করে আমি আর তারে মাফ করে দিলাম, ছেড়ে দিলাম। নবীদের কাছে গিয়ে ঘটনা বয়ান। নবী বলে, আবু হুরায়রা তোমার চোরের সঙ্গে তোমার কেমন ব্যবহার হলো? আবু হুরায়রা বলেন, নবীজি
গভীর রাত্রে চোর ধরলাম, আপনি জানলেন কেমনে? বলে আল্লাহ আমার জানাইছে। কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা এই কথা বলার পর নবীজি বলে, আবু হুরায়রা তোমার চোর কিন্তু তোমার সঙ্গে মিছা কথা কয়ে গেছে, আজকে আইব। কি করব? আজকে আইব। আবু হুরায়রা বলেন নবীজি বলছে আমি 100% বিশ্বাস করি আজকে আসবে। আজকে আর ঘুমাই নাই, চোরের অপেক্ষায় আছি, ওয়েলকাম জানাবো। চোর আইছে বলে আজকে যাবি কই? আবু হুরায়রার কথা শুনে চোরে বলে আজকে যদি মাফ করে আমার সন্তানের জ্বালাই থাকতে পারি না। 3 দিনের না খাওয়া ছটফট করতেছে, তাদের খানার ব্যবস্থা করার জন্য আইছি। আবু হুরায়রা বলে আমার একটু দয়া লেগে গেল, আজকেও মাফ করে দিলাম। আবু হুরায়রা মাফ করে নবীজির কাছে গেছে। নবীজি কয় চোরের খবর কি? আবু হুরায়রা কাজ কেউ জানছেন? সুবহানাল্লাহ কয়। নবীজি বলেন আবু হুরায়রা রে, আজকেও তোমার সঙ্গে মিথ্যা কথা বলেছে, আজকেও আসবে। আবু হুরায়রা বলে আজকে আইলে বাপ ডাকলেও ছাড়বো না, আজকে আর ছাড়তাম না। হাসাই আইছে। আবার পর আবু হুরায়রা আজকে কই যাবি? বলে হুজুর আজকে যদি ছেড়ে দেন আপনার এমন একটা শিক্ষা দিব যে শিক্ষায় আপনি শিক্ষিত নয়। বলে আশ্চর্য কথা। বলে এমন এক দোয়া শিখাবো না যে দোয়া জান্নাতের গেটে লেখা আছে, সূরা ওয়াজ করতেছে। কেরা ওয়াজ করে? জান্নাতের গেটে লেখা আছে। দ্বিতীয়ত এই দোয়া যদি আপনি পড়ে শোন, চোর তো দূরের কথা, কোনো বাবার ক্ষমতা নেই আপনার ঘর থেকে একটা বস্তু নেবে। আবু হুরায়রা বলে দোয়ার কথা শুনে আমি আবার তারে মাফ করে দিলাম। শয়তান বলল আবু হুরায়রা আপনি আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে শুতে পারেন, এই আয়াতুল কুরসির বরকতে আপনার বাড়ি হেফাজত করবেন আমার আল্লাহ নিজে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আয়াতুল কুরসি যদি আপনি প্রতি ফরজ নামাজের পরে একবার তেলাওয়াত করতে পারেন, জান্নাতে যাওয়ার জন্য একটা বস্তু বাধা দেয়। আবু হুরায়রা বলেন কি বাধা দেয়? তারে ধরো। বলে না না না, বাধা দে মরণ, মরেনও না, জান্নাতে যাইতে পারেন না। সুবহানাল্লাহ। এবার নবীজির কাছে গেছে। নবীজি আজকেও চুরাইছিল। নবী বলে আবু হুরায়রা কার সঙ্গে 3 দিন কথা বললা তা কি জানোনি? আবু হুরায়রা বললেন নবীজি আমি তো চোরের সঙ্গে কথা বলছি। নবী বললেন না না না, তুমি 3 দিন যে কথা বলছো ওইটা ছিল মিস্টার ইবলিস। কি ছিল? ইবলিস। এই মিস্টারের সাথে কথা কইছো। আবু হুরায়রা কয় নাউজুবিল্লাহ, তাহলে তো ওয়াজ অত ভুল করে গেছে। কথা বুঝেন নাই? আবু হুরায়রা বলেন যে ওয়াজ আমারে করলো শয়তান তো মিছা কথা কইছে। আল্লাহর নবী বলেন আবু হুরায়রা রে, যদিও শয়তান জানের ভয়ে শয়তান আজকে সত্য ওয়াজি করে গেছে। কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন শয়তানের কাছ থেকেও নসিহত পাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। বলতেছিলাম আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আদম হাওয়ার কাছে গিয়া, হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়া বলে এই ফলটা যদি একবার খান জান্নাত থেকে আর বের করতে পারবে না। যুক্তি দিছে। হাওয়া আলাইহিস সালাম মহিলাদের মন নরম, ফলটা খায় ফেলছে, আদমকেও খিলাই দিছে। শয়তান কয় সাকসেস হয়ে গেলাম। কি হয়ে গেলাম? সাকসেস, কামিয়াব হয়ে গেছে। এই যে জান্নাত থেকে আল্লাহ বের করে দিল। আল্লাহ কইল শুধু তুমি যাবা, তোর সন্তান সব নিয়ে যা। এই যে আদম আলাইহিস সালাম সব সন্তান আনলো, কিন্তু আল্লাহ সাথে সাথে একটা এলানও করে দিল। আল্লাহ বলল আদম অপেক্ষায় থাকো, আমি আবার তোমাকে জান্নাতে দাখিল করাবো। তাহলে আমাদের আসল বাড়ি কই? জুড়ে বলেন। জান্নাতে। আসল বাড়ি ভোলা যাবে না। আজকে আমি এখানে দরং থেকে আসলাম, আমার পরে আপনারা যতই আদর করেন আমি কি এখানে থাকবো? কেন? আমার আসল লক্ষ্য কই? দরং। ঠিক তদ্রুপ দুনিয়াতে আসার পরে দুনিয়ার লুপ লালসা তামাশা পেয়ে
আখেরাত আসল লক্ষ্য ভোলা যাবে না, আসল বাড়ি জান্নাতে। আল্লাহ বললেন তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। কালকে জোহর বড় কয়েন ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যখন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তোমাদেরকে পরীক্ষা করব, ইমতিহান নিব, একদম নিব রে। এই পরীক্ষা কেমনে নিব? এই পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুটি জিনিস দান করব। একটা হলো তোমাদের জীবন দান করব, 2 নম্বর হলো তোমাদেরকে সম্পদ আর সন্তান দিব। সম্পদ সন্তান এই জীবনের দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা নেব। কি নিব? পরীক্ষা। চিনেননি? চিনেন না? পরীক্ষা নেব। এই পরীক্ষা নেব, তোমাদেরকে পরীক্ষা দিবা কেমনে? 3টা বস্তু লাগবে। জোরে বলেন কয়টা? জীবন লাগবে, সম্পদ, সন্তান। এই সন্তান কিন্তু আপনি আমার জন্য পরীক্ষা, ঠিক কি না? সম্পদও কিন্তু আপনি আমার জন্য পরীক্ষা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষের দল, ও ঈমানদার, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে না রাখে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আল্লাহ থেকে দূরে না রাখে। সন্তানের জ্বালায়, সন্তানের মুহাব্বতে, সম্পদের মুহাব্বতে আল্লাহরে ভুলো না। সন্তান পাইয়া, সম্পদ পাইয়া আল্লাহরে ভুলা যাবে না, যাবে না। কারণ যে সন্তানের লোভে, সম্পদের লোভে আল্লাহরে ভুলে গেল, ফাউলাইকা হুমুল খাসিরুন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল। নাউজুবিল্লাহ। কি ভাই, আলোচনা খারাপ লাগতেছে? এগুলি শোনার দরকার নাই। আমরা তো সন্তানের পিছনে পড়ে তো আজকে আল্লাহরে ভুলছি, ঠিক কিনা? সম্পদের পিছনে পড়ে আল্লাহরে ভুলে গেছি, ঠিক কিনা? সম্পদ, সম্পদ দেখলে তখন তো আর লোভ সামলাইতে পারি না। মোবাইলে দেখলাম একবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করার বাতর করে। আমরা আইল কই, আইল কাটতেছে আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, দি মানুষের মাড়ি খায় নিতেছে। আছে না নাই? আল্লাহর জিকির থেকে যেন তোমাদের সম্পদ দূরে না রাখে। আসরের নামাজ পড়ে চেয়ার নিয়ে বাজারে বয়ে থাকে, বলে ভাই বয়ে আছেন কি? হলো সুদের টাকাটা উড়াইমু। আছে না নাই? সম্পদের লোভ, লোভ। সম্পদ কিন্তু মানুষদেরকে বিক্রিও করতে পারে, ঠিক কিনা জোরে বলেন? সম্পদের লোভ মানুষদেরকে ধ্বংস করে দেয়। এই জীবনের লোভ মানুষদেরকে ধ্বংস করে দেয়। সন্তানের লোভে মানুষদেরকে ধ্বংস করে দেয়। এই জন্য আল্লাহ বলেছেন, তোমাদের সম্পদ আর সন্তান যেন তোমাদেরকে আল্লাহ থেকে দূরে না সরায়। এই জন্য ভাই আল্লাহ পাক বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান পরীক্ষা। তোমাদের সম্পদ হলো তোমাদের পরীক্ষা। এই সন্তান এবং সম্পদ যদি আল্লাহ পাকের জন্য খরচা করতে পারেন, এই সম্পদের ওসিলায়, সন্তানের ওসিলায় আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে।
তাহলে সন্তানের খবর রাখার দরকার আছে না নাই? আপনার সন্তান নেশা করলো, আপনি খবর রাখতে হবে কিনা জোরে বলেন। আজকে সন্তানগুলি যুবক ভাই ড্রাগস নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আজকে আমার যুবক ভাই গাঞ্জা খাই, ঠিক কিনা জোরে বলেন। মদের আড্ডায় আসক্ত হয়ে গেছে ভাই। ও যুবক ভাই, আপনাদের দাম কত বেশি জানেননি? আপনাদের এত সম্মান, আপনাদের এত ইজ্জত, এই যৌবনটা আল্লাহ দিল। এই যৌবন আল্লাহ রাব্বুল আলামিনের কাম করার জন্য দিয়েছে, ঠিক কিনা? কিন্তু যৌবন পাইয়া বাহাদুরি করে আজকের গুনার কামে যৌবন কাটায় দিলেন ভাই। এই যৌবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কিনা জোরে বলেন। অবশ্যই দিতে হবে ভাই। আজকে যুবক ভাই গুনার মধ্যে আসক্ত হয়ে গেছে। আপনাদের মতো একজন যুবক ছিল হাফিজ আবুল বারাকাত। এই হাফিজ আবুল বারাকাত এত দামি একজন যুবক ছিল, আরবের মানুষ ছিল। উনি একবার বাণিজ্যিকের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে আরবের নদীর ভিতরে তিনি আসা শুরু করলেন। হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল। তুফান শুরু হয়ে আরবের জাহাজ খণ্ড বিঠিন্ড হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফিজ কোরআন যুবক মানুষ, এই যুবককে আল্লাহ পাক একটা তক্তার উপরে বসাইয়া আল্লাহ পাক তাকে জীবন আল্লাহ বাঁচাইয়া দিলে। ইনার নাম হলো হাফিজ আবুল বারাকাত। মালদ্বীপ, মালদ্বীপ চিনেন? মালদ্বীপ নাম শুনছেন না? মালদ্বীপ একটা জায়গা আছে সাগরের পার। এই মালদ্বীপে একটা সময় একজন মুসলমান ছিল না, শতকরা শতকরা কাফির ছিল। ভাই যুবক ভাইদের উদ্দেশ্যে বলতেছে, শুনতে রাজি আছেন? এই মালদ্বীপে এই যুবক আরব থেকে আইছে, আরব থেকে জাহাজ দুর্ঘটনা হয়ে গেছে, উনার আল্লাহ বাঁচাই দিছে। মালদ্বীপে এসে দেখে শতকরা শতকরা কাফের, একজন মুসলমান নাই। উনি আরবের সাগরের পারে বসা যায় কই? হাফিজ আবুল বারাকাত মনে মনে ভাবলেন কোথায় যায়, মরাও তো ভালো ছিল। ভাষা বুঝে না, একজন মহিলা মানুষ নদীর কিনারায় গেছে, সাগরের কিনারায় গিয়ে দেখে যুবক একজন বসা, সুন্দর, এখনো দাড়ি হয় নাই, পূর্ণিমার চাঁদের মতো চেহারা। যুবকরে বলছে, ও বাবা তোমার বাড়ি কই, কোথার থেকে আসছো? যুবক শুধু বলে, আনা মিনাল মক্কা, আমি মক্কা থেকে আইছি, আর কিছুই বুঝে না। এমনি টাইমে ওই মা যদিও মুসলমান নয়, কিন্তু যুবককে দেখে একটু মায়া লাগলো, মহাব্বত লাগলো। ওই মা বললেন, ও বাবা রে, আমার কোনো ছেলে সন্তান নাই, আমার একটা মেয়ে আছে, আমার বাড়িতে যদি নেই তুমি যাবানি? আবুল বারাকাত বলল, মা আমি যেতে রাজি, কারণ আমার এখানে কেউ নাই, চিনাকি কেউ নাই, দেশ ছাড়া হয়ে গেছি, বাড়িতে ফিরতে পারবো না। আপনার বাড়িতে একটু আশ্রয় দেন, নিজের কামাই করে নিজে খাবো। এই যুবক ভাই হঠাৎ করে ওই হিন্দু মহিলার বাড়িতে থাকা শুরু করলেন। করতে 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 ওই এরিয়ার একটা নিয়ম ছিল, প্রতি বছর সাগর থেকে একটা দেও নামের, দানব নামের প্রাণী বের হতো। বের হয়ে তাদের সংসারগুলি, খেতিবাতি সব নষ্ট করে দিত, মানুষকে ক্ষতি করত। এবার রাজা স্বপ্নে দেখছে, স্বপ্নে দেখে এই ক্ষতি থেকে যদি বাঁচতে চান তাহলে প্রতি বছর বছরে একদিন অমাবস্যার রাত্রি হবে। এই অমাবস্যার রাত্রিতে প্রচণ্ড অন্ধকারের ভিতরে ওই আরব সাগরের কিনারায় যদি একটা যুবতী, রূপসী, সুন্দরী মেয়েকে যদি রাখতে পারেন, ওই মেয়েকে দেও এসে খেয়ে ফেলবে, এক বছর কোনো ক্ষতি করবে না। এমন একটা খারাপ স্বপ্নে দেখলো। খারাপ স্বপ্নে দেখছে বাদশাহ যেমন, স্বপ্নও তেমন, ঠিক কিনা? যাই যেমন স্বপ্নে দেখে তেমন। অনেকের স্বপ্নে দেখে 15, 20, 25 দেখেনি, বুঝছেন? বলে রাতে স্বপ্নে দেখে সকালে দেখে, বলে তাড়াতাড়ি দেন, কয় না নাই। আবার অনেকের স্বপ্নে দেখে আমি ঘরে কাবা তাওয়াফ করি। আমার ভাই, আমার বন্ধুগণ,
স্বপ্নে যদি দেখেন কাউকে বলবেন না, ক্ষতি হবে, ক্ষতি হবে। কারণ স্বপ্নের কথা কাউকে বলবেন না। স্বপ্নে যদি দেখেন, যদি বলতেই আপনার মাকে বলতে পারেন কিংবা তো বিজ্ঞ আলিমকে বলতে পারেন, চার দোহানে বলবেন না, এমন ফতোয়া দিবে খানা বন্ধ হয়ে যাবে। একবার স্বপ্নে দেখছে 2 দিন আগে তার এরিয়ার মানুষ একজন মারা গেছে, স্বপ্নে দেখে তার সঙ্গে আয় মুসাফা করতেছে। কি করে? মুসাফা করে। বেলা চা খাইছে, সকালে খাইতে মনে হয়েছে, বলে ও শুনছনি, বলে আমি এমন একটা স্বপ্নে দেখছি আব্দুর রহিম গত 2 দিন আগে মারা গেল, সে এসে আমার সঙ্গে মুসাফা করে। চার দোকানে কয় মনে হয় বাঁচবেন না। কি কয়? বাঁচবেন না, ফতোয়া দিছে। বেলা চা একটা টান দিছে, কাপ রেখে দিছে, বলে নাউজুবিল্লাহ, চা খাই কি করবো? চা যাই বড় বেড়ে দৌড় দিয়ে বিবির কাছে গেছে, বিবির আমি বলে বাঁচতাম না, বিবির আন্দাবাড়ি বাদ দিয়ে দিছে।